পরপর তিনবার। যাত্রা শুরু সেই 2010-এ, তারপর 2011, এবার 2012। চিত্রটা কিন্তু সেই এক। রঘুনন্দীর কাছে হারের হ্যাট্রিকের মালা পরলেন ট্রেভর জেমস মর্গান। বৃহস্পতিবার কলকাতা লিগে ঘরের মাঠে এরিয়ান্সের কাছে 2-1 গোলে হারতে হলো ইস্টবেঙ্গলকে। এদিন ম্যাচের 12 মিনিটের ফ্রি কিক থেকে বিশ্বমানের গোল করেন গোপাল দেবনাথ। যদিও দ্বিতীয়ার্ধে 65 মিনিটে কর্নার থেকে হেড করে সমতা ফেরান রাজু গায়কোয়াড়, কিন্তু এদিন ব্রিটিশ কোচের কপাল ছিল খারাপ। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ রবিন লোবোরা। ম্যাচের 75 মিনিটে লাল হলুদের কফিনে শেষ পেরেকটি পোতেন পঙ্কজ মৌলা। তবে এদিন লাল হলুদ স্ট্রাইকারদের ছোবল মারতে দেয়নি শ্রীকান্ত প্রদীপরা। এই হারের সঙ্গে ইস্টবেঙ্গলের টানা 32টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল। সত্যি মর্গানের কাছে দুঃস্বপ্নের আরেক নাম রঘুনন্দী। ব্যুরো রিপোর্ট, football.com। গত 3 বছর ধরে ইস্টবেঙ্গল এরিয়ান্স ম্যাচ মানেই ময়দান দেখে এসেছে অঘটনের ছবি, অশান্তির ছবি। গত বছর এই এরিয়ান্সের কাছে হেরেই সমর্থকদের হাতে নিগৃহীত হতে হয়েছিল মর্গ্যানকে। এবার হয়তো কোনো অশান্তি হলো না, কিন্তু অঘটনটা ঘটেই গেল। টানা 32টা ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা ভাঙল সেই এরিয়ান্সের কাছে হেরেই। ভারতে কোচিং করাতে এসে দেশের সব কোচকে হারিয়েছেন মর্গ্যান সাহেব। শুধু রঘুনন্দীর বিরুদ্ধে তিনি হারছেন 3-0 গোলে। তবে আদ্যপান্ত পেশাদার মর্গ্যান গুরুত্বহীন কলকাতা লিগের এই হারটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, ভাবছেন না রেকর্ড ভেঙে যাওয়া নিয়েও। I've got no idea. I suppose if we look at it in a positive way, we've lost to them the last 2 years and won the Calcutta League. So we've lost again this year, so let's hope that's a lucky omen. হারের স্বাদটা কেমন সেটাই মৌসুমে প্রথম বুঝতে পারল ইস্টবেঙ্গল। অদূর ভবিষ্যতে এই হারের প্রভাব লাল হলুদের পারফরমেন্সে পড়ে কিনা সেটাই এখন ময়দানি বটতলার প্রধান আলোচ্য বিষয়। ব্যুরো রিপোর্ট, football.com। হেরে গেল ইস্টবেঙ্গল। কলকাতা লিগের ম্যাচে 2-1 গোলে এরিয়ানের কাছে হার মানল লাল হলুদ ব্রিগেড। মর্গানের ফেড কাপ জয়ী দলের বিজয় রথ হ্যাচকা টানে থামিয়ে দিলেন এরিয়ান কোচ রঘুনন্দী। বড় ম্যাচের জেরে আত্মতুষ্টির মাসুল দিল সৌমিকরা। ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গান সম্প্রতি বলেছেন, বিশেষ কোনো ম্যাচ নয়, ট্রফি জয় তার লক্ষ্য। কলকাতা লিগের আপাত গুরুত্বহীন ম্যাচে সাহেব কোচ দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন। নবা ভাসুম সৌমিকদের পাশে রাজু গায়কোয়াড়, কেভিন লোবোরা বেমানান। ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চে যারা বসে আছেন তাদের দিয়ে আরও একটা প্লেইং 11 নামানো যায়, এই মতটা ময়দানে চালু ছিল। কিন্তু ইস্টবেঙ্গলের মতো ছোট মাঠে কি করে ম্যাচ বার করতে হয় ছোট দলের বিরুদ্ধে সেটা এখনও শেখা হয়নি মর্গানের। তাই পরপর 3 বছর হারের হ্যাট্রিক রঘুর 9 জন বঙ্গ সন্তানকে নিয়ে গড়া এরিয়ান্সের কাছে। ইস্টবেঙ্গল জার্সির গুরুত্ব গত 3 বছরে উপলব্ধিতে আসেনি মর্গানের। না হলে প্রথম একাদশের 8 জনকে বাদ দিয়ে কেউ দল গড়ে? যুবভারতীতে এই ম্যাচ হলে ফলাফল কি হতো সে তর্কে না ঢুকেও বলা যায়, ফুটবল মাঠের মাপ সর্বত্র একই থাকুক। এই তর্ক তোলার সময় এসেছে। রঘুর কাছে ব্যক্তিগত ডুয়েল হারের হ্যাট্রিকরা সির্ফ পেশাদারিত্ব দিয়ে ঢাকা বোধহয় যায় না। ব্যুরো রিপোর্ট, football.com। বরাবরই তিনি বড় দলের কাছে শক্ত গাঁট। মোহনিস্টের তাবর তাবর বিদেশি কোচরা যখন অবলীলায় উতরে যেতে পারে আই লিগের ভিন রাজ্যে বড় দলের বাধা, তখন বরাবরই ধাক্কা খেতে হয় এরিয়ান্সের কাছে। সৌজন্যে রঘুনন্দী শুধু এরিয়ান্সের কোচ হিসাবে নয়, জর্জ টেলিগ্রাফের কোচ থাকার সময়ও রঘুনন্দী বড় দলগুলোকে যথেষ্ট বেগ দিয়েছেন। বুধবারই যেমন থামিয়ে দিলেন মর্গানের অশ্বমেধের লাল হলুদ ঘোড়াকে। কিন্তু বড় দলের বিপক্ষেই বারবার কেন জ্বলে ওঠেন এই বাঙালি কোচ? কি বলছেন বাংলাকে শেষ সন্তোষ ট্রফি দেওয়া কোচ? দেখে কোনো শিখি না, আমি নিজে আমার নিজের প্র্যাকটিসই করাই। আমি কোনোদিন মর্গান কি প্র্যাকটিস করাচ্ছে কি করিম বেঞ্চারি বা কি প্র্যাকটিস করাচ্ছে সেটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য আমি রঘুনন্দী যে প্র্যাকটিসটা করাবে সেটাই। কলকাতা ফুটবলে বড় দলগুলোই যখন করিম, মর্গান, এলকোদের রমরমা, তখন ব্রাত্য থেকে যান রঘুনন্দীর মতো বাঙালিরা। সেই কারণেই হয়তো এই ম্যাচগুলোকে নিজেদের জাত চেনানোর সেরা মঞ্চ হিসাবে বাছেন রঘুনন্দীরা। ব্যুরো রিপোর্ট, football.com।